আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমরা গিয়েছিলাম ইকিয়াতে। এই বেডটা আমার খুব পছন্দ হয়েছে। বাচ্চাদের জন্য ড্রয়ার আছে প্লাস ২ টো বেড একসাথে। তো এরকম ২ টো বেড আমি অর্ডার করব। দেখতেই পাচ্ছেন এই বেডটা। খুব দ্রুত গতিতে আমার বাসা পাল্টাতে হবে। আমরা অনেকদিন আগে প্রায় ১ বছর আগে আমরা নোটিশ পেয়ে গিয়েছিলাম আমাদের বাসা ছাড়ার। কারণ আমরা যে অ্যাপার্টমেন্টটাতে থাকি এটা বিক্রি হয়ে গেছে। আমাদের আগের মালিক এটা বিক্রি করে দিয়েছে। আর যে কিনেছে সে নিজে থাকার জন্য এটা কিনেছে। যার জন্য উনি আমাদের নোটিশ দিয়েছিল। তো বাসা পাল্টাতে হলে অনেক কিছু চেঞ্জ করতে হয়। আলহামদুলিল্লাহ আমরা একটা বাসা পেয়েছি। আম কিন্তু আসলে মনের মতন বাসা পাইনি। কিন্তু বাসা যেহেতু ছাড়তে হবে, বাসা পাচ্ছিলাম না। এখানে আগেই বলে রাখি, আপনার টাকা থাকলেও আপনি বাসা পাবেন না। বাসা পাওয়া মনে হয় যেন একটা মানে সোনার হরিণ পাওয়া। তো যাই হোক, আমরা অনেকদিন ধরে বাসা খুঁজছিলাম। তো এখন যেহেতু আমরা একটা বাসা পেয়ে গেছি, তো বাসাটা আমাদের উঠে যেতে হবে এবং বাসায় উঠতে হলে আমাদের অনেক কিছু লাগবে। আর যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের কিছু ফার্নিচার লাগবে। কারণ সব ফার্নিচার আমরা নিয়ে যেতে পারবো না। এইজন্য যে ফার্নিচারগুলো খুলে নিয়ে সেট করার জন্য যে জিনিসগুলো লাগে, অনেক সময় এগুলো ভেঙে যায়, নষ্ট হয়ে যায় এবং তখন আর আসলে প্রপারলি ইউজ করা যায় না। তাই ইমার্জেন্সি ভিত্তিতে আমার যে ফার্নিচারগুলো লাগবে সেগুলোই আমরা দেখে নিচ্ছিলাম এবং একটা শর্ট লিস্ট করে নিচ্ছিলাম আমাদের ইমার্জেন্সি যা লাগবে। যেমন জানালার পর্দা লাগবে, সেই পর্দাগুলো আসলে জানালার সাইজ অনুযায়ী পুরনো পর্দাগুলো আপনি ইউজ করতে পারবেন কি পারবেন না, এটা চেঞ্জ করার সময় আসলে বোঝা যায়। তো বাংলাদেশের মতন না যে আপনি আপনার সমস্ত ফার্নিচার একসাথে করে নিয়ে যেতে পারবেন। এখানে আম আসলে কয়েক বছর পর, পর এখানকার মানুষ ফার্নিচার চেঞ্জ করে। তো আমাদের যেই সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার ফার্নিচারগুলো প্রায় ১০ বছর, ১২ বছর তারও বেশি পুরনো। তো সেগুলো আমি নিয়ে যেতে পারবো না। আমি আমার কিচেনটা নিয়ে যাবো। যেহেতু এটা বেশ এক্সপেনসিভ ছিল এবং ফার্নিচারগুলো বেশ ভালো ছিল। তো যাই হোক, আমরা এখানে দেখে নিচ্ছিলাম এবং একটা শর্ট লিস্ট করে নিচ্ছিলাম যে আমরা কী, কী নিবো, কী, কী কিনবো, কী, কী আমাদের প্রয়োজন। তো সেই অনুপাতে আমরা দেখে নিচ্ছিলাম এবং কিভাবে ঘরটাকে সাজাবো, নতুন বাসাটাকে সাজাবো সেটা আমরা দেখে নিচ্ছিলাম আমি এবং আমার হাসব্যান্ড। আর এখানে বলে রাখি একটা কথা, সেটা হচ্ছে যে আপনার নতুন বাসায় এখানে কোনো লাইট থাকে না। আপনার নিজের লাইটের সেটিংস এভরিথিং আপনার নিজের কিনে নিতে হবে। তো আমাদের যেহেতু নতুন বাসাটা বেশ বড়, তো সেখানে আমাদের কিছু লাইট লাগবে এবং লাইটের জিনিসগুলো আমরা দেখে নিচ্ছিলাম এবং আম এটা আমার কাছে ঠিক বাংলাদেশের মাছ ধরার পলো বলা হয়, যেটা মাছ ধরে বা হাঁস মুরগিকে আটকে রাখে, সেরকম লাগছিল। বেশ সুন্দর লাগছিল, একটা বাংলাদেশি ভাইব ছিল। তো যাই হোক, এখানে যাওয়ার পথে দেখি যে অনেকগুলো আনারস গাছ, মনে হচ্ছিল একটা কিনি। আমার হাসব্যান্ড বলছিল চাইলে তুমি কিনে নাও। কিন্তু পরে মনে হলো যে না, এখন আর ঝামেলা করে লাভ নেই। তো এই তো আমরা দেখাশোনা আমাদের দেখা শেষ করে চলে যাচ্ছিলাম। আর ইকিয়াতে যারা যায় তারা জানে এখানে খুব সুন্দর করে বিভিন্ন ঘর সেটআপ থাকে। তো ওই সেটআপ দেখে আসলে আপনার মনে হবে এই সেটআপটাই আমার প্রয়োজন, এটাই আমি কিনবো। তো অনেক দেখে শুনে বাছ বিচার করে কিনতে হয়। তো আমরাও সেটা করছিলাম। বাইরে আসার পরে এই গার্ডেন কিচেনের এই সিঙ্কটা আমার খুব পছন্দ হয়ে গেছিল। তো কিছু ফার্নিচার দেখে নিলাম। আশা করি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।